হেই কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দেখছেন সিনে ব্রোস। এখন কথা হবে একটা মালায়ালাম সিনেমা নিয়ে, যে সিনেমাটার নাম হলো ভাজা, এ বায়োপিক অফ মিলিয়ন বয়েজ। তো এই সিনেমাটা নিয়ে প্রচুর 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 সমালোচনা হচ্ছে, পজিটিভলি সমালোচনা হচ্ছে। অনেকে এই সিনেমাটা দেখে নাকি কান্নাকাটি করে একদম বিছানা ভাসায় ফেলতেছে। তো আমি বিছানা ভাসায় ফেললাম নাকি টিস্যু ভিজায় ফেললাম, সেই ব্যাপার নিয়েই কথা বলবো। এখানে বেসিক্যালি কয়েকটা দুষ্টু ছেলেদের গল্প দেখানো হয়েছে। তারা প্রতিনিয়ত স্কুলে, পাড়ায়, মহল্লায়, দোকানের সামনে মারামারি করে। এর ভুক্তভোগী হয় তাদের বাবারা। এই যে 4-5 জন ছেলেপান থাকে, তাদের বাবাদের বিভিন্ন অড সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, প্রিন্সিপালের সামনে গিয়ে লজ্জায় পড়তে হয়। তারা প্রচুর দুষ্ট এবং বড় হবার পরেও যখন এই ব্যাপারটা থেকে তারা একদমই বেরিয়ে আসতে পারে না, এবং তাদের যে বাবা থাকে তারা যখন এই ব্যাপারটাকেই গ্রহণ করে ঠিকভাবে, তখন অ্যাকচুয়ালি তাদের লাইফে কি পরিবর্তন আসে, এসব নিয়ে মূলত সিনেমায় আসলে আহামরি কোনো টার্ন অ্যান্ড টুইস্ট নেই যে আপনাকে বললে খুব বড় কোনো স্পয়লার হয়ে যাবে। এটা বেসিক্যালি একটা ড্রামা এবং এর ট্রিটমেন্টটাও খুবই সার্টেল। অনেকে বলতেছে তারা সিনেমাটা দেখে একদম কান্না করে ভাষায় ফেলছে। এর রহস্যটা আসলে কি? দেখেন, এখানে এই যে বন্ধু বান্ধব থাকে, তারা যে সকল কাণ্ডকীর্তি করে, মারামারি করে, বা স্কুল লাইফে তারা যে সকল ব্যাপার করে, এটা আসলে অনেক ছেলেপান হোক বা স্টুডেন্ট যারা আছে তারা নিজের সাথে রিলেট করতে পারবে। এবং ফাইনালি যখন তাদের বাবা এত শাসন বারণের পরেও তার ছেলে যেরকম আছে, হোক তিনি দুষ্ট, হোক তিনি খুব রাগী, তার ছেলে যেরকমই হোক, তার বাবা যখন তার ছেলেকে সেইভাবেই গ্রহণ করে, এই পর্যায়ে এসে হয়তো অনেকেরই সিনেমাটা মন জয় করে ফেলেছে। বাট আমার কাছে সিনেমাটা কেমন লাগলো? সত্যি বলতে এই সিনেমাটা আমার কাছে একদমই আহামরি কোনো সিনেমা লাগেনি, বরঞ্চ এটাকে জাস্ট আমার একটা এভারেজ সিনেমা হিসেবে মনে হয়েছে। এর কারণ হলো 2 ঘন্টা রান টাইমের একটা সিনেমা, বাট শেষ 41 মিনিটের বাইরে সিনেমার বাকি পোর্শন আমার কাছে একদমই নাথিং লেগেছে। এবং এই যে 41 মিনিটের কথা বলতেছি, এই পার্টটাও কিন্তু আমার কাছে সুপার বা অসাম লাগেনি, এটা জাস্ট এভারেজ লেগেছে। যে পোর্শনটাতে তাদের বাবা তাদেরকে ঠিকভাবে গ্রহণ করে, এবং অন্য আরেকটা পোর্শন থাকে যেখানে এই যে একটা সন্তানের উপর তাদের বাবা মা তাদের যে এক্সপেকটেশন যখন চাপিয়ে দেয়, তখন তার লাইফে এই ব্যাপারটার কি বাজে ইম্প্যাক্ট পড়তে পারে, সেই ব্যাপারটা যখন দেখানো হয়, এসব টুকিটাকি ব্যাপার ভালো লেগেছে। বাট মানুষ যেভাবে বলতেছে, বা সবার কাছে সিনেমাটা যত বেশি ভালো লেগেছে, আমার কাছে তত বেশি ভালো লাগেনি। এবং সিনেমাটা বেশ কয়েকটা জনপ্রিয় মালায়ালাম সিনেমা থেকে হেভিলি ইন্সপায়ার্ড, বিশেষ করে আভেশাম। এই সিনেমার যে অ্যাকশনগুলো ছিল সেগুলো থেকে তারা হাইলি ইন্সপায়ার্ড, যেটা আপনি এই যে অ্যাকশন সিনগুলো দেখলে ধরতে পারবেন। বাট আভেশামে যে ব্যাপারগুলো ছিল, খুবই স্পেশাল কোনো স্টোরি না হওয়া সত্ত্বেও সেখানে অ্যাকশনের যে স্কেল ছিল বা সেটা দেখতে যত চমৎকার লেগেছে, এই সিনেমায় কিন্তু সেই ব্যাপারগুলো একদমই ওয়ার্ক করেনি। বরঞ্চ এই যে বন্ধু বান্ধব মিলে মারামারি করতেছে, এই ব্যাপারটা রিপিটেটিভ ভাবে বারবার দেখানো হয়েছে। এখানে বন্ধুরা মিলে যে সকল কাণ্ডকীর্তি করে, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলতেছি, আমার যে বন্ধুরা আছে এরা যদি একসাথে আড্ডা দেয় বা এরা যদি একসাথে ঘুরতে যায়, এর থেকে অনেক এক্সট্রিম লেভেলের বদমাইশি এরা করে। এসব কারণেও সিনেমাটা আমাকে অবাক করতে পারেনি। এবং এই ধরনের যত সিনেমা আছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এর থেকে অনেক ভালো ভালো সিনেমা আছে যেগুলো নিয়ে হয়তো এত বড় করে আলোচনা হচ্ছে না। আমি বলছি না যে একটা সিনেমায় খুবই সিরিয়াস কোনো গল্প থাকতে হবে, গল্প থাকার কোনো দরকার নেই। মালায়ালাম এরকম অনেক সিনেমা খুঁজলে আপনি পেয়ে যাবেন যেখানে স্পেশাল কোনো স্টোরি নেই, বাট স্টিল সিনেমাটা বক্স অফিসে জাস্ট ধুমায় ইনকাম করে গেছে। সেটার মধ্যে কিন্তু RDX সিনেমাটা আছে। এর আগে আপনি যদি আরো আগে যান, থাল্লুমালা নামে একটা সিনেমা ছিল যেখানে অ্যাকচুয়ালি কোনো স্টোরি ছিল না, বন্ধুরা মিলে জাস্ট মারামারি করতেছে, একে অন্যকে পিটায়া যাচ্ছে। তো এই মারামারির স্কেলটা দিনে দিনে সামনে আগাচ্ছে, এই মারামারি নিয়েই বেসিক্যালি সিনেমাটা ছিল। বাট স্টিল সিনেমাটা কিন্তু এনজয়েবল ছিল। মানে সিনেমাটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছে বেশ ভালোই লাগবে। এরকম আরো সিনেমা আছে, ফাহাদ ফাসিলের নাজান প্রকাশন, এটাও একটা ফিল গুড টাইপ মুভি। এখানে আপনি দেখবেন যে এই মানুষটা কত সেলফিশ। মানে ফাহাদ ফাসিলের মতো এই সিনেমায় তার আশেপাশে এবং তার সোসাইটিতে এত সেলফিশ মানুষ আর থাকে না। তো এরপরে এই মানুষটার লাইফে কিভাবে অনেক পরিবর্তন চলে আসে, এসব নিয়ে মূলত সিনেমা। তো এই সিনেমাগুলো কিন্তু এই সিনেমাটা থেকে ফার বেটার, বাট এসব নিয়ে কিন্তু আপনি তেমন কোনো আলোচনা দেখবেন না। তো ভাজা এই সিনেমাটা আমার কাছে একদমই এভারেজ লেগেছে। আমি গোনা গিভ ইট 2.5 আউট অফ 5। যারা সিনেমাটা দেখে ফেলেছেন, আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।